সুপ্রিয় দর্শক শ্রোতা, দারুণ সুখবর পেয়ে গেলেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা। আপনারা দেখতে পাচ্ছেন যে কালো কণ্ঠ প্রকাশিত যে সংবাদ 1 জুলাই থেকে এমপিভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর। কি সেই সুখবর সেটা সম্পর্কে আজকের আলোচনায় থাকবে। এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার দাবিতে যে আন্দোলন ডাক দিয়েছেন সেটা পাবেন কিনা সেই সম্পর্কেও জানিয়ে দেওয়া হবে। তো সম্পূর্ণ ধরনের তবে পুরো ভিডিওটা না টেনে দেখুন। তো চলো মূল আলোচনা। এখানে বলা হচ্ছে যে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসর যাবার 3 মাসের মধ্যে অবসর এবং কল্যাণের সমুদয় অর্থ পরিশোধ এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা প্রদানের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি। এবং আগামী 12 জুলাই থেকে 20 জুলাই শিক্ষা উপদেষ্টা বরাবর জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি পেশ এবং একই দাবিতে আগামী 2 আগস্ট শনিবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার 4 জুলাই রাজধানীর পুরানো পল্টনের মুক্তি ভবনে অনুষ্ঠিত সভায় সংগঠনটি এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এবং এখানে যেটা বলা হচ্ছে যে পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা সেটা দেওয়ার জন্য এখানে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেন সভাপতি, কেন্দ্রীয় অন্যান্য সাধারণ সম্পাদক নুরে আলম বিপ্লবের সঞ্চালক, অন্যান্যর মধ্যে বিভিন্ন মতামত তুলে দেওয়ার সংগঠনের কেন্দ্রীয় এবং সভাপতি সহসভাপতি এবং ঢাকা মহানগর আহ্বায়ক মোহাম্মদ ইয়াসিন, কেন্দ্রীয় সহসভাপতি অমিত্র কারণ। এবং এখানে বলা হচ্ছে যে জাহাঙ্গীর হোসেন বলেছেন এমপিভুক্ত শিক্ষকগণ বৈষম্য নিয়েই শিক্ষকতা করছেন, সামাজিক মর্যাদা এবং অর্থনৈতিক মর্যাদা কোনোটাই প্রতিষ্ঠিত হচ্ছে না, ফলে অসন্তোষ নিয়ে শিক্ষকগণ শিক্ষকতা করছেন। সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত শিক্ষকগণ এসব শিক্ষক অবসরকালীন টাকা পেতেও চরম বিড়ম্বনার শিকার হন। 5 থেকে 6 বছর লেগে যায় সব টাকা পেতে, যেখানে সরকার সংশ্লিষ্ট অন্য সব পেশাজীবী চাকরি থেকে অবসর যাওয়ার সাথে সাথে অবসর এবং কল্যাণের সমুদয় অর্থ পেয়ে যান। অথচ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের পরিস্থিতি খুবই হতাশাজনক এবং নাজুক। অনেক শিক্ষক মৃত্যুর আগ পর্যন্ত অবসর এবং কল্যাণের টাকা পায় না। এদের মধ্যে অনেকের অনাহারে অর্ধহারে এই বিনা চিকিৎসায় মৃত্যু হয়। সরকার ইচ্ছে করলে কিন্তু সরকার চাকরিজীবী অনুরূপ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী সমুদায় পাওনা পরিশোধ করে দিতে পারেন। তাই চাকরি ছাড়ার 3 মাসের মধ্যে এমপিভুক্ত শিক্ষকদের সকল বকেয়া পরিশোধ করার জোর দাবি জানায়। অন্যথায় ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে এ দাবি আদায় করা হবে। এবং সংগঠনের সম্পাদক নুরে আলম বিপ্লব বলেছেন যে শিক্ষকদের জীবন জীবিকার জন্য কেন এত আন্দোলন করতে হবে। সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা বা প্রদানের ঘোষণা এখন পর্যন্ত হচ্ছে না, যা দুঃখজনক। অনিতবিলম্বে শিক্ষকদের বেতন বৈষম্য চিরতরে বন্ধ করতে হবে। এবং সম্প্রতিক্রমে শিক্ষক কর্মসূচিতে অবসর যাবার 3 মাসের মধ্যে অবসর এবং কল্যাণের সমুদয় অর্থ পরিশোধ এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা প্রদানের দাবিতে আগামী 12 জুলাই থেকে 20 জুলাই শিক্ষা উপদেষ্টা বরাবর জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি পেশ এবং একই দাবিতে 2 আগস্ট শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে 1 জুলাই থেকে অর্থাৎ জুলাইতে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে দেশের 4 লাখ বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী বদলি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে এবং স্বয়ংক্রিয় সফটওয়্যারের তৈরি কাজ চলছে, যা জুলাইতে সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা অধিদপ্তর। এ উপলক্ষে গত 26 জন বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর ক্ষমা কবির ইসলাম স্বাক্ষরিত সংক্রান্ত নীতিমালা প্রকাশ করা হয়েছে। এবং নীতিমালায় বলা হয়েছে যেহেতু বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিএসসি এর কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে এমপিভুক্ত শিক্ষক শিক্ষিকারা দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং এমপিভুক্ত শিক্ষক ও শিক্ষকদের বদলি কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যারের মাধ্যমে একটি নীতিমালা আওতায় বাস্তবায়ন করা হওয়া প্রয়োজন। সেহেতু বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য বদলি নীতিমালা 2025 প্রণয়ন করা হলো। এই নীতিমালা অনুযায়ী সফটওয়্যারে ব্যবহার করে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী অনলাইনে বদলির জন্য আবেদন করতে পারবেন এবং এই প্রক্রিয়ায় মাধ্যমে কিন্তু শিক্ষক কর্মচারীর বদলি কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ করা হবে। এবং এক্ষেত্রে আবেদনকারী শিক্ষক শিক্ষিকা সর্বোচ্চ কিন্তু 3টি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে বদলির জন্য ইচ্ছা প্রকাশ করে আবেদন করতে পারবেন এবং প্রথম যোগদানের পর চাকরির 2 বছর পূর্ণ হলে বদলির জন্য আবেদন করার যোগ্য হবেন এবং বদলি নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম 2 বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন। এবং নীতিমালা অনুযায়ী একজন শিক্ষক কর্মচারী সর্বোচ্চ 3 বার বদলি হওয়ার সুযোগ পাবেন এবং একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে 2 জন শিক্ষক বদলির সুযোগ পাবেন। যে কোনো শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নারীদের অগ্রগতিকার দিতে হবে এবং এছাড়া স্বামী বা স্ত্রীর কর্মস্থলী বিবেচনা আনতে হবে। গত বছর 18 ডিসেম্বর এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করে মন্ত্রণালয় এবং নীতিমালা অনুযায়ী শুধু মাউসী মহাপরিচালক ডিজি পারস্পরিক বদলির আবেদন নিষ্পত্তি করতে পারেন। নীতিমালায় কিন্তু এই
বদলি স্বয়ংক্রিয় সফটওয়্যার হবে বলে জানানো হয়েছিল। এর ধারাবাহিকতায় এবার সেই বদলির সফটওয়্যার কাজ চলছে এবং জারি করা নীতিমালায় বদলির সাধারণ সূত্রে বলা হয়েছে যে টিআরসি এর প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের চাহিদা বা বিবরণ 15 সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে এবং প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবে এবং সমাপদে শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য 1 থেকে 30 অক্টোবর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে এবং 30 সময়ের মধ্যে বদলির আদেশ জারি করা হবে এবং 30 সময়ের মধ্যে নতুন কর্মচারী যোগদান সম্পন্ন হবে। আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখ করা নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন, তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন এবং বদলির আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া যে হবে বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যার মাধ্যমে সম্পূর্ণ হবে। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সফটওয়্যার তৈরি অনলাইনে আবেদন ফরম্যাট নির্ধারণ করবেন। বদলিকৃত শিক্ষক ইন্ডেক্স আগের প্রতিষ্ঠান থেকে বদলিকৃত প্রতিষ্ঠান ট্রান্সফার হবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আশা করি বুঝতে পেরেছেন এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে। এবারও